সিজেপির প্রোটেস্টের মধ্যে দুটো স্লোগান খুবই চর্চিত হয়েছিল। প্রথমত ইন্ডিয়া মাঙ্গে আজাদি, দ্বিতীয়ত উমার খালিদ কো রিহা করো। আর এগুলো শোনার পর তোমাদের অনেকের মনেই প্রশ্ন এসছে, কে এই উমার খালিদ? ছোট করে বলছি, একটু ভালো করে বুঝবে। ডিসেম্বর 13, 2001 সকাল 11:29 পাঁচজন পাকিস্তানি টেরোরিস্ট আমাদের দেশের সব থেকে ইম্পর্টেন্ট এরিয়া পার্লামেন্ট হাউসের ওপর অ্যাটাক করে। তাদের সঙ্গে ছিল প্রচুর পরিমাণে অস্ত্র এবং এক্সপ্লোসিভস। জাইশ-ই মোহাম্মদের এই জঙ্গিদের টার্গেট ছিল আমাদের পার্লামেন্ট হাউসকে ব্লাস্ট করে আমাদের দেশের প্রাইম মিনিস্টার সহ সমস্ত এমপিদেরকে হস্টেজ বানানো। কিন্তু দিল্লি পুলিশ এবং সিকিউরিটি ফোর্সের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর 5 জন জঙ্গি মারা যায়। তার সঙ্গে আমাদের দেশের 9 জন সিকিউরিটি পার্সোনেলও মৃত্যুবরণ করেন। পরে ইনভেস্টিগেশন করে জানা যায় এই অ্যাটাকের প্ল্যানার ছিলেন কাশ্মীরের বাসিন্দা আফজাল গুরু, যিনি পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি আফজাল গুরু নিজে অনেকগুলো ইনভেস্টিগেশনের মধ্যে লাইভ ক্যামেরার সামনে স্বীকার করেছেন তিনি কিভাবে এই অ্যাটাকটাকে প্ল্যান করেছিলেন এবং ওই টেরোরিস্টগুলোকে সাহায্য করেছিলেন। সমস্ত তথ্য প্রমাণ এবং কনফেশনের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট আফজাল গুরুকে ফাঁসির সাজা শোনায়। আর এই ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর থেকেই দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া উমার খালিদ কাশ্মীরের আফজাল গুরুকে সাপোর্ট করে অনেকগুলো প্রোটেস্ট শুরু করে, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকেও অপমান করে। এবং উমার খালিদের ওই প্রোটেস্টের মধ্যেই এই স্লোগানগুলো সবার প্রথম ব্যবহার হয়েছিল। ভারত তেরে টুকরে হোঙ্গে, ইন্ডিয়া মাঙ্গে আজাদি, পাকিস্তান জিন্দাবাদ, যে স্লোগানগুলো তোমরা সিজেপির প্রোটেস্টের মধ্যেও শুনেছো। কি অবাক লাগছে তো? দাঁড়াও, এরপরে আরো অবাক লাগবে। ভারতবর্ষের মধ্যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া, টেরোরিস্টকে সাপোর্ট করা এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির জন্য সুপ্রিম কোর্ট উমার খালিদকেও জেলে ভরে দেয়। আর উমার খালিদ জেলে যাওয়ার পর তাকে কারা সাপোর্ট করেছিল জানো? এই সিজেপি লিডার অভিজিৎ দীপকে, সিজেপির স্পোক পার্সন সৌরভ দাস, জার্মান শেফার্ড ধ্রুব রাঠি, কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের সমর্থকরা, তার সঙ্গে কংগ্রেস এবং আম আদমি পার্টির কিছু সদস্যরা, যাদেরকে তোমরা ইনোসেন্ট সমাজবাদী মানুষ বলে মনে করো, তারাই এখানে টেরোরিস্টকে সাপোর্ট করে। এমনকি সিজেপির প্রোটেস্টাররাও উমার খালিদকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আরে ভারতের জনগণ, এবার তো চোখটা খুলে একটু দেখো। শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে ইচ্ছা করছে করো, কিন্তু দেশদ্রোহীদের সাপোর্ট করো না। আরো একটা শকিং ব্যাপার, উমার খালিদ একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, কিন্তু সুপ্রিম কোর্টে তার কেস লড়ছেন দেশের অন্যতম সেরা লয়ার কপিল সিব্বল, যার একটা হিয়ারিং এর ফিস প্রায় 15 থেকে 25 লক্ষ টাকা। তাহলে উমার খালিদ এত টাকা কোথায় পাচ্ছে? কারা দিচ্ছে উমার খালিদকে এত বড় বড় ফান্ড? আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, জামাতে ইসলামীর কথা তোমরা সবাই শুনেছো, যাদেরকে ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে কারণ তারা ডাইরেক্ট টেরোরিজমের সঙ্গে যুক্ত। এই জামাতে ইসলামীর একটা ব্রাঞ্চ আছে পিওকেতে, যার নাম জেআই আজাদ কাশ্মীর, এবং এই ব্রাঞ্চের প্রেসিডেন্ট হচ্ছেন সাইয়দ কাশিম, উমার খালিদের বাবা। কি মাথাটা ঘুরে গেল তো? আর এই উমার খালিদের খুব বড় বড় ফ্যান হচ্ছেন আমাদের সিজেপির লিডাররা। প্রোটেস্ট করছো করো, কিন্তু দেশদ্রোহীদের সঙ্গ দিও না। নমস্কার, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন।